হ্যালো গাইস, আমি নয়ন। তো আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফিজিক্স ক্লাসে। তো আজ আমরা ফিজিক্সের যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে ভেক্টর। তো আমি বিগত ভিডিওতে ভেক্টরের কিছু বেসিক সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজ আমি যে টপিকটার সম্পর্কে আলোচনা করব সেই টপিকটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। বোর্ডের প্রথম টপিকটা হচ্ছে সামুদ্রিক সূত্রের সাহায্যে লব্ধি নির্ণয়। তো আমি বিগত ভিডিওতে সামুদ্রিক সূত্রটা কি সেটা সম্পর্কে একটু বেসিক কথাবার্তা বলেছিলাম। তো আজ আমি সূত্রের মাধ্যমে দেখাবো যে কিভাবে সামুদ্রিক সূত্রের সাহায্যে লব্ধি নির্ণয় করতে হয়। এবং দ্বিতীয় টপিকটা হচ্ছে কিছু বিশেষ ক্ষেত্র। এই বিশেষ ক্ষেত্রটা হচ্ছে এই সামুদ্রিক সূত্র থেকে আমাকে আনতে হবে। ঠিক আছে, তো আমরা শুরু করি। তো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, আমি একটু এদিকে যাই। হ্যাঁ, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি দুটি ভেক্টর। তো এটা হচ্ছে পি ভেক্টর এবং এটা হচ্ছে কিউ ভেক্টর। এটা পরস্পর আলফা করে ক্রিয়াগত, মানে এরা দুই দিকে চলে যাচ্ছে। তো এখান থেকে আমি যদি লব্ধিটা বের করতে চাই, তাহলে লব্ধি বের করার সিস্টেমটা হচ্ছে এই দুটো ভেক্টরকে নিয়ে আমাকে কি করতে হবে, একটা সামুদ্রিক আঁকতে হবে এবং এই দুইটা ছেদবিন্দুগামী কর্ণ দিয়ে হচ্ছে লব্ধিকে সূচিত করবে। তো আমি একটু ফিল আপ করি। তো আমি একটা সামুদ্রিক আঁকি। তো এটা হচ্ছে আমাদের সামন্তরিক। আমি একটু নাম দিই ও এ সি বি। তো এই সামন্তরিকের ওএ বাহু বরাবর পি ভেক্টর কাজ করতেছে এবং ওবি বাহু বরাবর কিউ ভেক্টর কাজ করতেছে এবং এরা পরস্পর আলফা করে ক্রিয়ারত। তো আমাদের লব্ধিটা কোনটা হবে? লব্ধি হবে হচ্ছে এই ওসি বরাবর যে কর্ণটা যাবে সেই কর্ণ বরাবর হচ্ছে আমাদের লব্ধিটাকে সূচিত করবে। এখন আসি এই লব্ধির মানটা আমরা বের করব। তা আমি মনে মনে চিন্তা করি এই লব্ধিটা প্রথম ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তো এখন আসি, আমাদের প্রথম কাজ হচ্ছে এই এ কে বর্ধিত করব ডি পর্যন্ত এবং সিডি লম্ব আঁকবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো আমরা দেখতে পাচ্ছি এই ওবি এবং এসি হচ্ছে পরস্পর সমান্তরাল এবং ওডি হচ্ছে এদের ছেদক। সো এই কোণটা যেহেতু আলফা, এই কোণটা হবে হচ্ছে আলফা, কারণ হচ্ছে অনুরূপ কোণ। এবং এই বাহুটা যেহেতু কিউ, তো এই বাহুটার মান হবে হচ্ছে কিউ। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ছোট একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এসিডি, এই ত্রিভুজ থেকে লম্ব এবং ভূমি মানটা বের করা। তো আমি একটা কাজ করি, প্রথমে সাইন আলফা অ্যাপ্লাই করি। সাইন আলফা, তো সাইন আলফা বা সাইন থিটা, এটা ফর্মুলা কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব কোণটা এখানে সিডি আর অতিভুজ হচ্ছে এসি। আমি কি লিখবো? সিডি বাই এসি। তাহলে এখান থেকে সিডির মানটা কি আসে? সিডির মান আসে হচ্ছে এসি সাইন আলফা। তো দেখো, খেয়াল করো, আমি এসির বদলে কিন্তু কিউ লিখতে পারি। তাহলে আমি ডিরেক্টলি এখানে লিখে দিব কিউ সাইন আলফা। তো আমি সিডির মান পেয়ে গেলাম। আমি একটু এটাকে বক্স করে রাখলাম যাতে আমাদের পরবর্তী অংশে কাজে লাগে। তো এই পর্যন্ত আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপর আসি, আমি যদি এখানে cos আলফা অ্যাপ্লাই করি, cos আলফা। তো cos আলফা মানে কি? ভূমি বাই অতিভুজ। তো ভূমি কোণটা এখানে? ভূমি হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে ফর্মুলা কি হবে? এডি বাই এসি। তাহলে এখান থেকে এডির মানটা কি আসবে? এসি cos আলফা। তো এটা ছিল হচ্ছে আমাদের এডি এর মান। এখন এখানে আবার এসির বদলে আমি কি লিখতে পারি? কিউ লিখতে পারি, কিউ cos আলফা। তার মানে আমরা এই মানটা, এডির মানটা পেয়ে গেলাম হচ্ছে কিউ cos আলফা। তো এটাকে আমি বক্স করে রাখি। তো এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই আর এর মানটা বের করা। তো খেয়াল করি, আমরা যদি ওসিডি ত্রিভুজ নিয়ে কাজ করি, ওসিডি ত্রিভুজ, এই পুরো ত্রিভুজটার মধ্যে আর বা ওসি হচ্ছে অতিভুজ, সিডি হচ্ছে লম্ব আর ওডি হচ্ছে ভূমি। তাহলে আমি যদি এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা খুব সহজে আর এর মানটা বা ওসি এর মানটা পেয়ে যাব। তো আমি কি করব? ত্রিভুজ ওসিডি এ, ত্রিভুজ ওসিডি এ আমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। তো আমি পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয়? ওসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস ওডি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলাম। এরপর আসি, ওসি মানে হচ্ছে আর, তাহলে আর স্কয়ার, সিডি যেটা, সিডি মান হচ্ছে কিউ সাইন আলফা, তাহলে এটাকে আমি ডিরেক্টলি স্কয়ার করে দিলাম, কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। আর ওডি মানে কি? একটু মনোযোগ দিই। ওডি মানে হচ্ছে পুরাটুকু, এটা মানে হচ্ছে এইটা প্লাস এতটুকু। এখন দেখি, এইটা মানে হচ্ছে পি, এই যে পি, আর এটা মানে হচ্ছে এডি মানে হচ্ছে কিউ cos আলফা। তার মানে ওডি কে আমরা পি প্লাস কিউ cos আলফা লিখতে পারি। তো সেটা আমি লিখবো পি প্লাস কিউ cos আলফা এবং এটাকে আমি হোল স্কয়ার দেব। তো এটাকে জাস্ট আমি একটু সলভ করব। তো এবার আসি, আর স্কয়ার সমান কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস, এখানে আমি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে p স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস q স্কয়ার cos স্কয়ার আলফা। এবার সংক্ষেপে করি, এই যে q স্কয়ার sin স্কয়ার আলফা আর q স্কয়ার cos স্কয়ার আলফা, এই দুটো থেকে আমি যদি q স্কয়ার কমন নিই তাহলে কি হয়? sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, যার মান হচ্ছে 1। ফাইনালি আমি যদি এই পুরো সূত্রটাকে একটু সাজিয়ে লিখি তাহলে আমরা এইরকম একটা সূত্র পাচ্ছি, r সমান √of p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq
কজ আলফা। ওকে গাইস, তো আমরা যেটা বলছিলাম যে লব্ধিটা আসলে কিন্তু একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি কিন্তু মান এবং দিক দুইটাই থাকা লাগে, তাই না? তো আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে মান, এখন আমরা বের করবো হচ্ছে দিক। তো দিকটা বের করার জন্য আমাদের কি করা লাগবে? তো আমি অংশটুকু মুছে দিচ্ছি। তো লব্ধি দিক বের করার জন্য আমরা এখন ওসিডি ত্রিভুজটা নিয়ে কাজ করব। ত্রিভুজ ওসিডি। তো ওসি, আচ্ছা আমি একটু মুছে দিলাম। ত্রিভুজ ওসিডি এ আমি যদি tan থিটা অ্যাপ্লাই করি, তো এই যে এখানে এই যে থিটা দেখতে পাচ্ছি আমরা, তাই না? তো এই ত্রিভুজটায় আমরা যদি tan থিটা অ্যাপ্লাই করি, tan থিটা সমান সমান কি হবে? আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা এখানে? সিডি, এবং ভূমি হচ্ছে ওডি। তাহলে আমি সেই মানটাই বসাই দিব, সিডি বাই ওডি। তারপরে আমি যদি একটু মান বসিয়ে দিই, তাহলে tan থিটা সমান সিডি, যেটা সিডি এটা মানটা আমরা কি বের করছিলাম একটু সাইডে লিখি। সিডি মানটা ছিল হচ্ছে কিউ সাইন আলফা, আর এডির মানটা ছিল হচ্ছে কিউ কজ আলফা। তো আমি একটু বসাই দিই, সিডি মান হচ্ছে কিউ সাইন আলফা, তাহলে আমি কিউ সাইন আলফা বসিয়ে দিলাম, গেল। তারপরে আসি ওডি। ওডি মানে হচ্ছে এখানে টোটাল টুকু, তাই না? আমরা বলেছিলাম এইটা এবং এইটার যোগফল। তো এইটা মানে হচ্ছে পি, আর এটা মানে হচ্ছে কিউ কজ আলফা। তো আমরা নিচে লিখবো এই দুটো যোগফল আকারে পি প্লাস কিউ কজ আলফা। তো ফাইনালি আমরা থিটার যে মানটা পাচ্ছি, থিটার মানটা আসতেছে এরকম, tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এটাই হচ্ছে আমাদের লব্ধির মানে সামুদ্রিক সূত্রের মাধ্যমে লব্ধির মান এবং দিক বের করার সিস্টেম। ওকে গাইস, আমাদের প্রথম টপিকটা শেষ। মানে এই যে টপিকটা আমরা বলেছিলাম সামুদ্রিক সূত্রের সাহায্যে লব্ধি নির্ণয়, এই টপিকটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখন আমরা দ্বিতীয় টপিকে চলে আসি। দ্বিতীয় টপিকটা হচ্ছে কিছু বিশেষ ক্ষেত্র। তো এই যে সামুদ্রিক সূত্রটা আমরা প্রতিপাদন করলাম, এই সূত্র থেকে কিছু বিশেষ ক্ষেত্র আমরা এখন দেখব। তো দেখো, আমরা সূত্র দুটো লিখেছি বোর্ডে। প্রথম সূত্রটা হচ্ছে সামুদ্রিক সূত্রের মাধ্যমে লব্ধির মান নির্ণয়। ফর্মুলা কি? r সমান রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এবং নিচে যে সূত্রটা সেটা হচ্ছে লব্ধির দিক নির্ণয় সূত্র। ফর্মুলা হচ্ছে থিটা সমান tan ইনভার্স, উপরে হচ্ছে কিউ সাইন আলফা, নিচে p প্লাস কিউ কজ আলফা। তো বিশেষ ক্ষেত্র মানে হচ্ছে যে যখন আমরা এই যে দুটো ভেক্টর নিয়ে কাজ করতেছি, এদের মধ্যবর্তী কোণের মানটা বিভিন্ন ধরনের করব, তখন লব্ধির মান এবং দিকটা কিরকম আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব এখন এই টপিকে। তো আমরা এক নম্বর যে বিশেষ ক্ষেত্রটা নিয়ে আলোচনা করব, সেই বিশেষ ক্ষেত্রটার মধ্যে আমরা আলফার মানটাকে ধরবো 0 ডিগ্রি। তো আলফার মান 0 ডিগ্রি, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করতেছে। আলফা মানে কি ছিল? আলফা মানে ছিল হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো আলফা যখন 0 ডিগ্রি হবে, এটা মানে হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী মানে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করতেছে। তখন কি হবে? তখন আমরা প্রথমে লব্ধির মানটা বের করি। r সমান রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ, এখানে আমরা 0 ডিগ্রি বসাবো। তো ফাইনালি আমরা কি পাচ্ছি এখান থেকে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ, কারণ cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তো আমরা মান বসিয়ে দিলাম। এখন আমরা ভিতরে বীজগণিতের একটা সূত্র দেখতে পাচ্ছি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ, মানে p প্লাস কিউ হোল স্কয়ার। তো আমরা লিখি p প্লাস কিউ হোল স্কয়ার, এবং এর উপর একটা রুট আছে। তো ফাইনালি আমরা কি পেয়ে যাচ্ছি? আনসারটা p প্লাস কিউ। এটি হচ্ছে আমাদের ভেক্টরটার মানে ভেক্টর দুইটার লব্ধির মান। তার মানে যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করবে, মানে এদের মধ্যবর্তী কোণ আলফার মানটা 0 ডিগ্রি হবে, তখন লব্ধি বের করার একদম সরাসরি একটা সূত্র হচ্ছে জাস্ট দুইটা ভেক্টরকে যোগ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে r সমান হচ্ছে p প্লাস কিউ। তার মানে এইভাবে চিন্তা করি, ধরে নিলাম একটা বস্তুকে একটা নির্দিষ্ট দিকে 10 নিউটন বলে টানা হচ্ছে। আমি একটু পাশে চিত্র আঁকি। এটা হচ্ছে ধরে নিলাম চিত্রটা। তো এই বস্তুটাকে এই দিকে ধরে নিলাম 10 নিউটন বলে টানা হচ্ছে, আবার আরেকজন এইটাকে একই দিকে 5 নিউটন বলে টানছে একই দিকে। তার মানে দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে, এদের মধ্যবর্তী কোনো কোণ নাই, তার মানে আলফা মানটা 0 ডিগ্রি। এখন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে এই 10 নিউটন এবং 5 নিউটন এই দুটো লব্ধি কত হবে, তাহলে ফর্মুলার মাধ্যমে আমরা ডিরেক্টলি বলে দিতে পারবো যে r এর মানটা হবে হচ্ছে 10 প্লাস 5 অর্থাৎ 15 নিউটন। তার মানে এই বস্তুটা 15 নিউটন বল অনুভব করবে, মানে লব্ধি বলটা অনুভব করবে। এখন আমরা দিকটা বের করি। তো দিকটা বের করবো সেম ফর্মুলা অ্যাপ্লাই করে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব। তো আমি একটু মুছে দিই এই অংশটা মুছে দিয়ে তারপরে আমি বলছি। তো থিটা মানটা কি আসে? থিটা ইকুয়ালটা আসে হচ্ছে tan ইনভার্স কিউ সাইন, আমরা এখানে একবারে আলফা মানটা বসিয়ে দিচ্ছি 0 ডিগ্রি, আর নিচে p প্লাস কিউ কজ 0 ডিগ্রি। তো সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, কজ 0 ডিগ্রি মান হচ্ছে 1। তো আমরা এখানে যদি সবগুলো মান বসিয়ে দিই তাহলে কি হয়? উপরে হয় 0, নিচে হয় p প্লাস কিউ। তো ফাইনালি আমরা একবারে পেয়ে যাচ্ছি হচ্ছে 0 ডিগ্রি। তার মানে লব্ধির দিকটা 0 ডিগ্রি কোণে। লব্ধির দিক 0 ডিগ্রি কোণে মানে কি? এই দুইটা বল যেদিকে কাজ করবে লব্ধিটা ওই একই দিকেই কাজ করবে।
তো আমরা আশা করি এই প্রথম বিশেষ ক্ষেত্রটা বুঝতে পেরেছি। তো আমাদের প্রথম বিশেষ ক্ষেত্র শেষ, এর পরবর্তী বিশেষ ক্ষেত্র নিয়ে আমরা এখন আলোচনা করব। ওকে গাইস, এখন আমরা দ্বিতীয় বিশেষ ক্ষেত্রটা সম্পর্কে আলোচনা করব। এই ক্ষেত্রটার মধ্যে আমরা চিন্তা করছি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি কথাটার মানে হচ্ছে একটা ভেক্টরকে একদিকে কাজ করতেছে আর একটা ভেক্টর ঠিক অপোজিট দিকে কাজ করতেছে। ব্যাপারটা এরকম যে আমরা অনেক সময় দড়ি খেলা দেখে থাকি না, দড়ি খেলা কি হয় যে একদিকে কয়েকজন থাকে, তারা একটা দড়ির এক প্রান্তে টানে, আবার আরেকদিকে কয়েকজন থাকে, তারা এক প্রান্তে টানে, মানে দুই দিকে 180 ডিগ্রি কোণে কাজ করতেছে দুইটা বল। তখন লব্ধিটা কি হবে এবং কোন দিকে কাজ করবে সেটা এখন আমরা বের করে দেখব। তো আলফার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে আমাদের লব্ধির মানটা কি আসে, r সমান √of p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos 180। এখন আসি, আমরা যদি মান বসিয়ে দিই p স্কয়ার প্লাস q স্কয়ার, এটা হয়ে যায় -2pq। এর কারণ cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। তো আমরা যদি এই -1 এখানে বসিয়ে দিই তাহলে -2pq হয়ে যায়। এখন এই ভিতরে আবার আমরা কিন্তু বীজগণিতের একটা ফর্মুলা দেখতে পাচ্ছি, a - b হোল স্কয়ারের ফর্মুলা। তো এই জায়গাটার মধ্যে একটা খুব মজার টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে যে দেখো এই p স্কয়ার প্লাস q স্কয়ার -2pq, এখানে এই ফর্মুলাটাকে আমরা দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে p - q হোল স্কয়ার রুট, এভাবে লিখতে পারি, অথবা এটাকে আমরা q - p হোল স্কয়ার এভাবেও কিন্তু লিখতে পারি, তাই না? তো এই জায়গাটা কিন্তু খুব মজার একটা জিনিস এই জায়গাটায়, যে এখানে এটাকে আমরা p - q হোল স্কয়ার আকারে লিখতে পারি অথবা q - p হোল স্কয়ার আকারে লিখতে পারি। তার মানে কিন্তু এখানে ফর্মুলা আসছে দুইটা। তো ফাইনালি আমি কিন্তু এখান থেকে দুইটা ফর্মুলা পাচ্ছি, একটা হচ্ছে p - q অথবা q - p। তো p - q কখন হবে, যখন p এর মানটা q থেকে বড় হবে, মানে আমাদের p ভেক্টরের মানটা q ভেক্টরের মান থেকে বড়, তখন আমরা লব্ধি বের করব কোন ফর্মুলার মাধ্যমে, p - q। আর যখন q এর মানটা p থেকে বড় হবে তখন ফর্মুলা হবে q - p। তো এই দুইটাকে একত্রে আমি লিখতে পারি এভাবে, p ডিফারেন্স q, মানে সোজা কথা p এবং q এর যে পার্থক্যটা, সে পার্থক্যটাই হবে হচ্ছে আমাদের লব্ধিটার মান। তো আমরা আশা করি বুঝতে পেরেছি। তো যখন দুইটা ভেক্টর আমরা খেয়াল করি, যখন দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করছে তখন এদের লব্ধির মানটা আমরা কেমনে পাচ্ছি, দুইটা ভেক্টরকে বিয়োগ করে। এখন আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। এই অংশটা আমি একটু মুছে দিচ্ছি। যেমন আমি মনে মনে চিন্তা করছি এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুটাকে আমি এই দিকে 100 নিউটন বল প্রয়োগ করলাম, 100 নিউটন বল প্রয়োগ করতেছে একজন, আর আরেকজন এটাকে এই দিকে 80 নিউটন বল প্রয়োগ করতেছে, ঠিক আছে? এবং আমরা কিন্তু খেয়াল করে দেখি দুইজন পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে বলটা, এবং এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখন আমি যদি এখান থেকে লব্ধি বের করতে চাই তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম যে আলফা যদি 180 হয় তাহলে লব্ধি বের করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে p ডিফারেন্স q। এখন তুমি এখানে যেটা বড় সেটাকে তুমি p ধরে নাও, আর যেটা ছোট সেটাকে তুমি q ধরে নাও। তো ফাইনালি আমি ফর্মুলাটাকে লিখতে পারি কিভাবে, p - q অর্থাৎ 100 - 80, এবং এটার মানটা আসবে হচ্ছে 20 নিউটন। এবং এবার আমরা বের করব হচ্ছে লব্ধিটা। তো লব্ধিটা আমরা সেম ফর্মুলার মাধ্যমে বের করব। থিটা সমান আসবে হচ্ছে tan ইনভার্স, আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করব, q sin 180 ডিগ্রি, আর নিচে হবে হচ্ছে p + q cos 180 ডিগ্রি। তো আমরা একবারে করে ফেলি, sin 180 ডিগ্রি মান হচ্ছে 0, cos 180 ডিগ্রির মানটা খুব সম্ভবত 1। তো এখন আমরা এইটার মান যদি 0 বসিয়ে দিই তাহলে এই টোটালটার মান চলে আসে হচ্ছে 0 ডিগ্রি। এখন তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের লব্ধির মানটাও 0 ডিগ্রি কোণে কাজ করতেছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কোথায়, যে আমাদের লব্ধির মানটা 0 ডিগ্রি মানে কি, হয় প্রথম ভেক্টরের সাথে 0 ডিগ্রি হতে পারে অথবা দ্বিতীয় ভেক্টরের সাথে 0 ডিগ্রি হতে পারে। প্রশ্ন হচ্ছে কোন ভেক্টরের সাথে 0 ডিগ্রি হবে। এটা খুবই সিম্পল, আমরা বুঝতেই পারতেছি যে এখানে কোন বলটা বড়, 100 নিউটন বলটা বড় এবং 80 নিউটন বলটা হচ্ছে ছোট। তো আমাদের যে লব্ধিটা 20 নিউটন, এটা আসলে কোন দিকে উৎপন্ন হবে, যে বলটা বেশি সেই দিকে কিন্তু উৎপন্ন হবে। ব্যাপারটা এরকম ভাবে চিন্তা করি যে এটা হচ্ছে ওই দড়ি খেলাটা, ওকে? তো দড়ি খেলাটার মাঝে একটা লাল কাপড় বেঁধে দেওয়া হয়েছে। তো এইদিকে যে লোকজন আছে তারা 100 নিউটন বলে টানতেছে, এইদিকে লোকজন 20 নিউটন বলে টানছে, মানে এদিকে লোকজন বেশি বলে টানছে। আলটিমেটলি কি হবে বলতো, এই লাল কাপড়টা, মানে এখানে যে লাল কাপড়টা বাঁধা হয়েছে সেটা কিন্তু এদিকে চলে যাবে। মানে আসলে কেন এদিকে চলে যাচ্ছে, কারণ লব্ধির যে মানটা উৎপন্ন হচ্ছে 20 নিউটন, এইটার ডিরেকশনটা হচ্ছে বড় বলটার দিকে। এই কারণে এই লাল কাপড়টা, মানে আমরা মনে মনে যদি চিন্তা করি, সেটা 100 নিউটন বলের দিকে চলে যাবে। তার মানে যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে তখন তাদের লব্ধি যে উৎপন্ন হবে যেটা, সেটা আমি বিয়োগ করে বের করবো, এবং দিকটা হবে হচ্ছে বড় বলের দিকে। তো আমরা আশা করি এই টপিকটা বুঝতে পেরেছি।
ওকে গাইস, এখন আমরা 3 নম্বর যে বিশেষ ক্ষেত্রটা সেটা নিয়ে আলোচনা করব। তৃতীয় বিশেষ ক্ষেত্রটা হচ্ছে যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। তো এই মানে আমরা গত যে দুইটা বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করলাম এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারি, বাট দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এটা প্র্যাকটিক্যালটা কিন্তু একটু মানে চিন্তা করতে একটু ঝামেলা হয়। তো এটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রটা খুবই মজার। মানে এটা অনেক সময় হয় না যে আমরা নদী পারাপারে যে অঙ্কগুলো করে থাকি এই ভেক্টর চ্যাপ্টারে, সেই ভেক্টর চ্যাপ্টারের মানে ওই অঙ্কগুলো করার ক্ষেত্রে এই জিনিসটা আসে মাঝে মাঝে। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, যেমন আমি মনে মনে চিন্তা করি যে একটা নদী এটা হচ্ছে এদিকে নদীর স্রোত যাচ্ছে, ওকে, তো নদীর স্রোত এদিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা ভেক্টর। এবং তুমি কি করতেছো, এরকম সোজাসুজি নদী পার হতে চাচ্ছ, মানে তুমি সোজাসুজি নদীতে নৌকা চালাচ্ছ। তো দেখো এটা হচ্ছে আরেকটা ভেক্টর। তাহলে খেয়াল করে দেখো তো, স্রোত যাচ্ছে এদিকে এবং তুমি নৌকা চালাচ্ছ এদিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণটা এখন কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। তো এখানে কিন্তু আমাদের আলফা মানটা 90 ডিগ্রি হওয়ার পসিবিলিটি আছে। তখন লব্ধির মান এবং দিক কেমন হবে সেটা এখন আমরা বের করবো। তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিই। আর এর ফর্মুলাটা হচ্ছে r সমান √p² প্লাস q² প্লাস 2pq। এখন আমি এই cos আলফা মানটা 90 ডিগ্রি বসিয়ে দিব, cos 90 ডিগ্রি। তো ফাইনালি আমরা এরকম একটা অ্যান্সার পাবো p² প্লাস q²। কারণ এই মানটা ক্যান্সেল হয়ে যাবে কারণ cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো ফাইনালি আমরা যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে ওই যে নদী পারাপারের অঙ্কের কথা যেটা বললাম যে একজন স্রোত যাচ্ছে এদিকে মানে এটা হচ্ছে একটা ভেক্টর, আর সোজাসুজি একজন নৌকা চালাচ্ছে সেটা হচ্ছে একটা ভেক্টর, তখন লব্ধির মানটা বের করার ফর্মুলা হচ্ছে r সমান √p² প্লাস q²। এরপরে আসি লব্ধির দিকটা কি হবে। তো থিটা সমান tan ইনভার্স, উপরে হবে q sin 90 ডিগ্রি, নিচে হবে p প্লাস q cos 90 ডিগ্রি। তো এখন এখান থেকে আমি যদি একটু সমাধান করি তাহলে কি হয় খেয়াল করি, tan ইনভার্স, তো sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে এইটুকু ক্যান্সেল হয়ে যায়, উপরে থাকে q নিচে থাকে p। তো ফাইনালি আমি কি পাচ্ছি q/p। তো এটা দ্বারা বোঝাটা একটু জটিল হচ্ছে না যে আসলে লব্ধিটা কোন দিকে কাজ করবে। আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো সূত্র দুটো তোমরা একটু মাথায় রাখো, আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। তো মনে করি যে একজন লোক একটা নদী পার হতে চাচ্ছে, ধরে নাও এটা হচ্ছে আমাদের সেই নদীটা, নদীতে এইদিকে স্রোত যাচ্ছে, এদিকে স্রোত যাচ্ছে। তো আমি একটু মুছে দিই, আমি স্রোতটা জাস্ট একটা ডিরেকশন দ্বারা বুঝাই। ধরে নিলাম এইদিকে হচ্ছে নদীর স্রোত কাজ করতেছে। তো আমি মনে মনে চিন্তা করলাম স্রোতের বেগটা হচ্ছে v এবং এটাকে এককটা দিলাম হচ্ছে কিলোমিটার পার আওয়ার, মানে v কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত কাজ করতেছে। আচ্ছা v এর আমি একটা মান দিয়ে দিই, ধরে নিলাম যে 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে স্রোত, ওকে। এবং আমাদের ধরে না তোমাদের কেউ একজন সে কি করছে এরকম ভাবে বরাবরই মানে সোজাসুজি নৌকা চালানো শুরু করলো। ধরে নিলাম সেই নৌকার বেগটা হচ্ছে u এবং সেটার মানটা আমি ধরে নিলাম 8 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা 8 কিলোমিটার না ধরে একটু কম ধরি, 6 কিলোমিটার পার আওয়ার ধরলাম। তো এটা ধরলাম। তো আলটিমেটলি এখন আমাকে কি বের করতে হবে? বের করতে হবে হচ্ছে লব্ধির মান এবং দিক। তো খেয়াল করি এই ভেক্টরটা এইভাবে বরাবর কাজ করতেছে, এই ভেক্টরটা বরাবর কাজ করতেছে। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এখানে মধ্যবর্তী কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কিছুক্ষণ আগে 3 নম্বর বিশেষ ক্ষেত্র কি দেখেছিলাম? 90 ডিগ্রি হলে লব্ধির মানটা কি হয়? r সমান √p² প্লাস q²। আমি এখানে জাস্ট মান বসিয়ে দিব। p এর মান হচ্ছে যে কোনো একটা ভেক্টর তুমি ধরতে পারো। তাহলে মেইনলি হচ্ছে p এর মানটা তুমি কোনটা ধরবা? যে ভেক্টরটা এইদিকে যাচ্ছে সেটা তুমি p ধরার চেষ্টা করবা, আর যেটা এইদিকে যাচ্ছে সেটা তুমি q ধরার চেষ্টা করবা। তো আমাদের এটা হচ্ছে p, এটার মান হচ্ছে 4 আর এটা হচ্ছে আমাদের 6, তাহলে 6²। তো এটা যদি আমরা হিসাব করি 16 প্লাস 36, এটার অ্যানসারটা হয় হচ্ছে 52। এবার এটা তুমি ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের লব্ধির মান। এবং লব্ধিটা কোন দিকে উৎপন্ন হবে সেটা যদি আমরা একটু বের করতে চাই, তো দিকটা যদি আমি বের করি ফর্মুলা কি থিটা সমান tan ইনভার্স, আমি একবারে ফর্মুলা অ্যাপ্লাই করি q/p, তাই না? তো আমি এখানে যদি মান বসিয়ে দেই tan ইনভার্স, আমি q কাকে ধরছিলাম? যেটা এরকম লম্ব বরাবর যাচ্ছে, তো সেটা মান কত ছিল? 6, আর q ধরছিলাম হচ্ছে এটাকে 4। তো এটা যদি আমরা পরবর্তীতে ক্যালকুলেশন করি tan ইনভার্স 6/4, এটার অ্যানসার আসে হচ্ছে এরকম 58.30 বা 31। তো ফাইনালি আমি অ্যানসারটা পাচ্ছি কত? 58.31 ডিগ্রি। তো এই কোণটা কিসের সাথে? ইউ এর সাথে না ভি এর সাথে? প্রথম ভেক্টরের সাথে, মানে পি এর সাথে। পি আমি কাকে ধরছিলাম? ভি কে। তার মানে আমাদের লব্ধি যেটা, আমি এটা মুছে দিচ্ছি, লব্ধি যেটা সেটা উৎপন্ন হবে হচ্ছে এই স্রোতের সাথে, এটা হচ্ছে লব্ধি, স্রোতের সাথে 58.31 ডিগ্রি কোণে উৎপন্ন হবে। তো আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি। তো এটি ছিল হচ্ছে আমাদের কিছু বিশেষ ক্ষেত্র। তো ওকে গাইস, তো আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। তো আমরা পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের পরবর্তী যে টপিকগুলো সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, এবং নতুন নতুন তথ্য পাওয়ার জন্য, মানে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তো ধন্যবাদ সবাইকে।